প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা করেছিল। তবে তার দাবি, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জন্য যে হুমকি তৈরি হয়েছিল তা আর সহনীয় পর্যায়ে ছিল না। সে কারণেই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলিকে লেখা এক চিঠিতে বলেছেন, এই সামরিক অভিযান কতদিন চলবে বা এর পরিসর কতটা হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দ্রুত এবং স্থায়ী শান্তি চাইলেও বর্তমান পরিস্থিতিতে সামরিক কার্যক্রমের সময়সীমা ও ব্যাপ্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। চিঠিটি হাতে পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। চিঠিতে ট্রাম্প জানান, এই হামলার মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সুরক্ষিত রাখা এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা করা। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা। পাশাপাশি তিনি বলেন, এই হামলা ছিল আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আত্মরক্ষার অংশ, যার মধ্যে ইসরায়েল অন্যতম। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।